বেলুড়ে মঠের জন্য নতুন জমি কেনা হলে সেখানে স্থায়ী মঠের নির্মাণ কার্যাদি শুরু হয়। মঠ তখন বেলুড়ের নীলাম্বর বাবুর বাগানে। ওই নির্মাণকালের মধ্যেই মঠের নতুন জমিতে শ্রী শ্রী মায়ের পদধূলি অন্তত দুবার পড়েছিল। এ সংবাদ তার জীবনী থেকে জানা যায়। স্মরণ থাকা আবশ্যক যে মঠের প্রতিষ্ঠা কার্য অনুষ্ঠিত হয়েছিল 1898-এর 9 ডিসেম্বর। ওই প্রতিষ্ঠা উৎসবের প্রায় মাসখানেক আগে কালী পূজার দিন শ্রী মা নীলাম্বর বাবুর বাগানে স্থাপিত তদানীন্তন মঠে শুভাগমন করেন এবং নবারব্ধ মঠের ভূখণ্ডে শ্রী শ্রী ঠাকুরকে স্বহস্তে বসিয়ে পূজা করেছিলেন। সেদিন লাটু মহারাজও জননী সকাশে বেলুড়ে উপস্থিত ছিলেন। একথা তার নিজের মুখের বর্ণনা থেকেই জানা যায়। স্মৃতি প্রসঙ্গে তিনি জনৈককে বলেছিলেন, শ্রী শ্রী মা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পূজা করলেন। সেদিন মঠের সকলে মিলে তার পায়ের ধুলি নিয়েছিল। এখনও মঠে সে ধুলি পুজো হয়। মা তো মঠ বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন। সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখে বলেছিলেন, বাহ, বেশ হয়েছে, এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে। শ্রী শ্রী মায়ের সঙ্গে তার সেবক লাটু স্নেহ সম্বন্ধ যে অনেক কারণেই বিশেষত্বময়, তার কারণ নির্ণয় করা আমাদের পক্ষে অসাধ্য হলেও উপলব্ধিতে আনন্দ আছে। লাটু যত বড় মহাত্মাই হন না কেন, মায়ের চোখে কিন্তু চিরদিনই ছিলেন তিনি অদ্ভুত ব্যবহার, আপন ভোলা আদরের শিশুটি। গিরিশবাবুর গৃহে দুর্গাপুজো উপলক্ষে 1907 সালে শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম ভবনে ছিলেন। ওইখানে লাটু মহারাজ ওই বাড়িরই নিচের একখানা ঘরে থাকতেন। শ্রীমা গাড়ি থেকে নেমে নিচের ঘরে তার আদরের ছেলেটিকে দেখে স্নেহমাখা সম্ভাষণ করলেন। কি বাবা নাটু, কেমন আছো? অদ্ভুত খেয়ালি, অদ্ভুত আনন্দ। তৎক্ষণাৎ তীব্র ভৎসনা সুরে বলে বসলেন, তুমি ভদ্র ঘরের মেইয়া, সদর বাটিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো? যাও, এখনই ভিতরে যাও, এখানে হামনে তোমার সঙ্গে কথা কইবে না। বৃদ্ধ পিতা যেমন তার চপলা বালিকা কন্যাকে শাসন করেন, অবিকল সেই স্বর। ভক্তি গদগদ কণ্ঠে তক্ষুনি আবার বলতে থাকেন, আমাকে তো ডেকে পাঠালেই পারতেন, সামনে তো আপনার গোলাম আছে, যাইয়া দেখা করতুম। সন্তানের ভাব দেখে জননীও হাসতে হাসতে উপরে চলে যান।